তো হ্যালো এভরিওয়ান। তো সবাইকেই প্রথমে জানাই শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। তো সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি, যেহেতু বাড়িতে একটু ছোটোখাটো করে লক্ষ্মী গণেশের পুজো করা হয়, তার জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে এবার যাবো স্নানে। তো হয়ে গেছে আমার স্নান সেরে চলে আসলাম। আর এদিকে তো সোনা ঘুমাচ্ছে, ও ঘুমিয়ে আনানোর সাথে সাথে আমার কাজ সারতে হবে। আর এটা হচ্ছে আমার ঘরের গোপু সোনা। তো এটা হচ্ছে আমি বিয়েতে পেয়েছিলাম, বিয়েতে দুটো পেয়েছিলাম। তো ওর সাথে গোপু সোনার আমাদের ড্রেস সবার ম্যাচিং করেই নেওয়া হয়েছে। তো গোপু সোনার ড্রেস বা নিচের ঠাকুরের ড্রেস সব ম্যাচিং করে দেবো, আর গোপু সোনাকে রেডি করে দেবো। তো এই যে আমার গোপু, তো একে রেডি করে তোমাদের দেখাচ্ছি। তো হয়ে গেছে আমার গোপু সোনা রেডি। তো অবশ্যই তোমরা বলো কীরকম লাগছে। এটা ওর পয়লা বৈশাখের ড্রেস। বাকি ঠাকুরগুলোকেও তোমাকে নিচে গিয়ে দেখাবো কীরকম হয়েছে ড্রেসগুলো। অবশ্যই তোমরা বলো। আমাদের লক্ষ্মী গণেশগুলোকেও দেখাচ্ছি। তো এবার হচ্ছে আমি নিজে রেডি। সোনা যেহেতু ঘুমিয়ে আছে, এই ফাঁকে আমাকে তৈরি হতে হবে। তো দেখো, একটু একটু করে ভিডিও ক্লিপগুলো তুলেছি। তো দেখো আমার পয়লা বৈশাখের জন্য আমরা তৈরি হয়ে গেছি। তো সোনাকে ফার্স্টে এই ড্রেসটা পরিয়েছি, পরে কারণ এতক্ষণও পাঞ্জাবি পরে থাকতে পারবে না। তো তার জন্য ওর বাবা ও সবাই পরে ড্রেসটা পরবে। তো সোনাকে নিয়ে নিচে চলে আসলাম, আর নিচে সবাই মিলে ঠাকুরের পুজোর জন্য সব আয়োজন করা শুরু করে দিয়েছি। তো যেটুকুনি পেরেছি হচ্ছে সব ভিডিও ক্লিপ নিয়েছি, সেগুলো তোমাদের শেয়ার করলাম। তো সবাই মিলে পুজোর কাজ করছিলাম, আর এখান থেকে কিছু কিছু ভিডিও ক্লিপ যেটুকুনি পেরেছি নিয়েছিলাম কাজের ফাঁকে। তো এদিকে মানে তোমাদের দাদাভাই হচ্ছে খুব সুন্দর করে সাজাতেও পারে। ওর থেকে আরও আমিও বিয়ের পর ওর থেকে অনেক কিছু শিখেছি। আর এখানে আমিও হচ্ছে এখন একটু চন্দন ঘষছি, বাকি টুকটাক যা কাজ ছিল মোটামুটি হয়ে এসছে আমাদের। আর ঠাকুরমশাই আর কিছুক্ষণ বাদেই চলে আসবে। আমাদের ঠাকুরমশাই 10:30টায় আসার কথা ছিল, 11টা নাগাদ এসেছে। তো কেমন হয়েছে রেডি করাটা অবশ্যই তোমরা জানিও। আর এটা হচ্ছে আমাদের বলতে বলতে চলে এসেছে ঠাকুরমশাই, দেখো। তো চলে এসেছে ঠাকুরমশাই। তো ফার্স্টে হচ্ছে উনি হচ্ছে এখন করবে হচ্ছে, ইনি হচ্ছে আমাদের বাড়ির পুজোগুলো উনিই করে, বেশ খুব ভালো পুজো করে। আর হচ্ছে ফার্স্টে হচ্ছে নারায়ণ স্নান হবে, খুব ভালো করে পুজোটা। তো নারায়ণ স্নান করানোর পরে তারপরে হচ্ছে আমাদের পুজো শুরু হয়ে গেছিলো। তো ভালো করে খুব সুষ্ঠুভাবে পুজোটা কমপ্লিট হয়ে গেছে। তো যেটুকুনি পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম। এরপরে হবে হচ্ছে আরতি, খুব ভালো করে ভীষণই ভালো পুজো করে ও। একেবারে হচ্ছে আমাদের ঘরের ঠাকুর আর হচ্ছে লক্ষ্মী গণেশকে একবারে সব পুজোও কমপ্লিট করে দেয়। এরপরে হয়েছিল আরতি। আরতি করা কমপ্লিট প্রায় হয়ে এসছে। তো আমাদের পুজোও প্রায় শেষে রয়েছে। সবার পয়লা বৈশাখ খুব ভালো কাটে। এইভাবেই আমার আজকে সকালটা কেটেছে। তো কীরকম লাগলো অবশ্যই তোমরা বলো। তো পুজো প্রায় শেষের মুখে, প্রায় শেষ হয়ে এসছে। তারপরে তো আরও অনেক কাজ আছে। এরপরে প্রসাদ বিতরণ সব করার ব্যাপার আছে, বাড়ির সকলকে প্রসাদ দেওয়া হবে। প্রায় শেষ হয়ে এসছে। তো আমরা এবার সবাই আরতি নেব, নিয়ে তারপরে যে দেখো আমাদের লক্ষ্মী গণেশের মূর্তিটা কীরকম হয়েছে জানিও। আর আমাদের এমনি পেতলের ঠাকুর আছে, তার সাথে একবারই পুজো করা হয়েছে ছোটো ছোটো। বোঝা যাচ্ছে কিনা বলতে পারবো না, তো ফটে পরে শেয়ার করবো, তো অবশ্যই জানিও। তো দেখতে দেখতে পুজো টুজো সব কমপ্লিট হয়ে গেল আমাদের। তো কিছু ছবিও শেয়ার করে দিলাম। তো জানাইও কীরকম হয়েছে ছবিগুলো। তো এটা হচ্ছে আমাদের সোনার ছবি, আর সোনার বাবা আর সোনা আর আমরা সবাই একসাথে কিছু ছবি
তোলা হয়েছে, তো সেগুলোই শেয়ার করলাম। তো অবশ্যই তোমরা জানিও কীরকম লাগছে আমাদের সবাইকে। সোনা ফার্স্টে তুলতে চাইছিল না ছবি, তারপরে এই যে সবাই মিলে একসাথে ছবি তোলা হলো। ছবি টবি তুলে এভাবেই হচ্ছে আজকে পয়লা বৈশাখের সকালটা আমাদের কাটালো। আর বাকি কী করছি না করছি পরের ভিডিওতে অবশ্যই জানাচ্ছি। টাটা।